money and women and alcohol, power. I used to have a godlike complex. I used to think I was better than people. Honestly, I used to think nothing can touch me. I used to think I had some sort of significance. I ended up becoming homeless. I ended up stealing. No ID, no job. I couldn't progress. And I said, why? And he says, for Allah, Allah. And he says, for Allah, Allah. And that was the first time. Assalamu alaikum, Brother Ibrahim. As towards eternity, we are very happy to have you with us. I want to start by asking, who is Ibrahim Fatih? Can you tell us briefly about your life? Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. আমার নাম ইব্রাহিম ফাতে। আগে আমার নাম ছিল জোসেফ জনসন। আমার জন্ম খ্রিস্টান পরিবারে, ইংল্যান্ডের ব্ল্যাকপুলে। বড় হয়ে ওঠার সময় বহু ট্রাভেলে জড়িয়ে থাকতাম। হাই স্কুল থেকে বিতাড়িত। আমি কলেজের মুখ কখনোই দেখিনি। মদ্যপান, পার্টি, ধূমপান, ড্রাগস। আই ওয়াজ লস্ট। খুবই পথভ্রষ্ট ছিলাম। ইসলাম গ্রহণ করি 2018 সালে। তুলনামূলকভাবে বলা যায় আমি আগের থেকে একজন ভালো মানুষ, একজন ভালো পিতা, আলহামদুলিল্লাহ। It all started. So, how was your life in regards to faith? What was your belief? বালক হিসেবে আমি ছিলাম একজন খ্রিস্টান। ব্যাপটাইজড করা হয়েছিল। আমার হোলি কমিউনিয়ন, আমার কনফার্মেশন সবই হয়েছিল। আর সত্যিকার অর্থেই গডে বিশ্বাস করতাম। তবে খ্রিস্টান হিসেবে আমি কখনোই গডকে ভয় করে চলা মানুষ ছিলাম না। এমনকি আমি গডের প্রফেটেও বিশ্বাস করতাম। তবে জেসাস উদ্ধারকর্তা একথা আমি কখনোই বিশ্বাস করতাম না। তাই স্কুল জীবনেই আমার ছিল সন্দেহ। এমনকি হাই স্কুলের জীবনেও আমার এক কান দিয়ে প্রবেশ করতো, অন্য কান দিয়ে বের হয়ে যেত। তো খ্রিস্টান ধর্মের যে বিষয়টা আমার কাছে অর্থহীন বলে মনে হতো, তা হলো জেসাস হলেন গড। এটা আমি বিশ্বাস করতাম না। বড় হয়ে ওঠার সময় আমি খ্রিস্টান ধর্ম প্র্যাকটিস করতাম। প্রত্যেক রবিবারে চার্চে যেতাম। খ্রিস্টানরা শুধুমাত্র রবিবারেই চার্চে যায়, সানডে মাসে যোগ দেয়। রবিবারে চার্চে গেলেন, তারপর বাড়ি ফিরে এলেন। তবে খ্রিস্টান ধর্মের ডিসিপ্লিন বলে কোনো কিছু নেই, তেমন একটা কিছু নেই। সপ্তাহে একদিন প্রার্থনা করা, তারপর ফিরে যাওয়া, বেশিরভাগই পাপ করা। তারপর আবারও সপ্তাহের শেষে রবিবারে চার্চে যাওয়া। তাদের বেশিরভাগই এই কথা বিশ্বাস করে যে পাপ কার্যই তারা করুক না কেন, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় আর তারা হেভেনে চলে যাবে। How was your, teenage years? আমার টিনেজটা ছিল খুবই কঠিন। কারণ তখন আমি মনে করতাম বিশেষ কিছু জিনিস আমাকে হ্যাপি করে তুলবে। ঘুরে বেড়ানো, পার্টি করা, মদ্যপান, নারীসঙ্গ। যখন আমার বয়স 18, যে জিনিসগুলোতে আমি পুরোপুরি আচ্ছন্ন ছিলাম, Money and women and alcohol, power. এমনকি আমার একটা গড লাইক কমপ্লেক্সও ছিল। কারণ আমি ভাবতাম আমি অন্যান্য মানুষের থেকে উত্তম। অনেস্টলি আমি মনে করতাম কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারবে না। ভাবতাম আমার বিশাল গুরুত্ব রয়েছে। এটা ছিল এক বিশাল ভ্রান্তি। তখনকার সেই আমি আজ ঘৃণা করি। ভাবতাম এই সব জিনিস আমাকে হ্যাপি করে তুলবে। কারণ আমি সুখী ছিলাম না। এই দুনিয়ার কোনো কিছুই আমাকে খুশি করতে পারেনি। Never happy. I could have all the money in the world. I'd have 10 women around me. I'd have a big pile of cash behind me. I'm not happy. Nothing would be happy. আমার পক্ষে হ্যাপি হওয়া তো সম্ভব ছিল না। দুনিয়ার সমস্ত টাকার মালিক হয়ে যেতে পারি, আমার চারপাশে 10 জন নারী থাকতে পারে, আমার পিছনে টাকার স্তূপ থাকতে পারে, তবুও হ্যাপি হওয়া সম্ভব ছিল না। যত চেষ্টাই করতাম না কেন, আমি হ্যাপি হতে পারতাম না। যত বড় হচ্ছিলাম তত আমার এক্সপেকটেশন বাড়ছিল, আর যত পেয়ে যাচ্ছিলাম আর সন্তুষ্টি ততই আমার থেকে দূরে চলে যাচ্ছিল। আমার অবস্থা আরও খারাপ হয়ে উঠছিল। কারণ বুঝতে পারছিলাম যদি এগুলো আমাকে হ্যাপি করতে না পারে, তাহলে এই দুনিয়ার কোনো কিছুই আমাকে সন্তুষ্ট করতে পারবে না। আমার অবস্থা ছিল করুণ। আমি ছিলাম পথভ্রষ্ট, কোনো গাইডেন্স ছিল না। I would drink myself to death on the night. No one's there for me when I was down and out. And no one was truly there for me as a friend. রাতে এত পান করতাম যে মারা যেতে পারতাম। আমার মাতাল অবস্থায় কেউ আমার পাশে থাকতো না। একজন বন্ধু হিসেবে আমার পাশে কেউ কখনো থাকেনি। তারা শুধু চাইতো তাদের সাথে আমিও ধ্বংস হয়ে যাই, একসাথে ধ্বংসের পথে। যাকে আমি বন্ধু হিসেবে ভাবতাম, দেখতাম সেও কোনোভাবেই কোনো বন্ধু নয়। I have a son. I had a failed relationship. আমার একটা ছেলে রয়েছে। আমার একটা ব্যর্থ সম্পর্ক ছিল। আমার বান্ধবী আমাকে আমার সমস্ত কাজকর্ম বন্ধ করাতে চাইছিল, কিন্তু আমি ছিলাম খুবই স্বার্থপর। তবুও নিয়মিত পানশালায় যেতাম। বান্ধবী আমাকে ত্যাগ করলো, আমি আমার সন্তানকে হারালাম। আমার বাবাও মারা গেল, বাবাকে হারালাম। আই লস্ট এভরিথিং। আমার বাবা আমাকে খুশি করতো, আমার সন্তান আমাকে আনন্দ দিত। অথচ তখন আমি কোন জিনিসকে না আনন্দের কারণ ভাবতাম। আমি দুনিয়ার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তখনও হয়নি। আমার বাবা চলে গেলেন। যদিও তখন আমার বয়স 20, কিন্তু মাথার দিক থেকে তখন আমি 16 বছরের। তার মৃত্যুর পর সত্যি আমাকে স্ট্রাগল করতে হয়েছিল। আই ডিডন্ট নো হাউ টু লিভ। বাড়ি ভাড়া, মর্টগেজ কিছুই জানতাম না। আর এজন্যই তো আমি বন্ধুদের সাথে বাইরে পালিয়ে যেতাম। আর শেষ পর্যন্ত কত না সমস্যায় পড়তাম। আর এভাবেই একদিন আমি গৃহহীন হয়ে পড়লাম। শেষ পর্যন্ত চুরি করা শুরু করলাম। না দোকান থেকে বা মানুষের কাছ থেকে নয়, আমি হ্যারোডসের মতো কোনো স্থানে চলে যেতাম যেখানে মানুষের উপর খুব একটা বেশি প্রভাব পড়তো না। শুধু একজন কোটিপতিকে। আমার পাসপোর্ট ছিল না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, এমনকি আমার সরকারের তরফ থেকে কোনো আইডিও ছিল না। তাই এই সিস্টেমে আমি আটকা পড়ে গিয়েছিলাম। No ID,
no job. I couldn't like progress, and I didn't have money to get a bank account. I mean, I didn't have a bank account to get money at the time, so I had to do these things I didn't want to do. তাই আমার পরিবারের লোকেরা আমাকে একটা হোস্টেলে রেখে দিল, যেখানে সেই সমস্ত লোকেদেরকে রাখা হয় যারা জেল থেকে বের হয়ে এসেছে, বসবাসের কোনো স্থান নেই। আমাকে উইলিয়াম বুথ হোস্টেলে রাখা হয়েছিল ইন হাল সিটি। আমাদের বাড়িটাকে বন্ধক রাখা হয়েছিল। বাবার মৃত্যুর পর দেনা শোধ করার জন্য বিক্রি করতে হয়েছিল। বোনেদের বয়ফ্রেন্ডস, সন্তান সন্ততি সব ছিল। তাদের নিজস্ব বাড়ি ছিল, আমার কিছুই ছিল না। তাদের ঘাড়ে বোঝা হতে চাইনি। বুঝতেই পারছেন আমি তো অহংকার, তাই তারা আমাকে উইলিয়াম বুথে পাঠিয়ে দিল। Did you ever sleep on the streets? No. Yeah, I did. And how was that experience? Not nice, man. Not nice. So দেখুন, ব্ল্যাকপুর হলো আমার লোকাল টাউন, আর আমি ক্লে ভিলেজের, আর সেখানে কোনো হোস্টেল ছিল না। আর তাই আমাকে বার্মিংহামে পাঠানো হলো। আর এখানকার হোস্টেল ভয়ানক ভয়ানক। আর বিগ লায়ন্স নামে সেখানে কিছু ছেলে থাকে, আপনি তো জানেন। এই হোস্টেল থেকে নিজেকে মুক্ত করলাম, ম্যাকডোনাল্ডসের সামনে থাকতাম, আর এভাবেই আমি বার্মিংহামে হোমলেস হয়ে গেলাম। So I'm homeless outside Birmingham. আমি একটা ছোট্ট টাটারনেক পরে থাকতাম, প্রচণ্ড শীত, ফ্রিজিং। সেই ছোট্ট টাটারনেকে নিজেকে সম্পূর্ণ ঢুকিয়ে রাখার চেষ্টা করতাম। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপতাম, কংক্রিটের উপর নিজের মাথা রাখতাম। সকালে কোমর সিড্রনায় যন্ত্রণা। আর এই সব কিছুই ঘটছে বার্মিংহামের ম্যাকডোনাল্ডসের সামনে। একদিন একজন মানুষ নাম মহসিন, একজন পাকিস্তানি মুসলিম, তিনি আমাকে পড়ে থাকতে দেখলেন। বললেন, হোয়াটসঅ্যাপ? বললাম, ব্রো, জাস্ট লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। আর তিনি বললেন, No. So you don't. বললাম, আপনার এখান থেকে যাওয়া উচিত। তিনি বললেন, আপনি এখানে কি করছেন? তখন বাধ্য হয়েই তাকে কাহিনী বললাম, আমার কাহিনী, আমার বাবার কথা, আমার ঘরের কথা। আর আলহামদুলিল্লাহ তখন তিনি বললেন, চলুন আমার সাথে থাকবেন। বললাম, আমি তো আপনাকে চিনি না, আপনি আপনার নিজের ঘরে থাকুন। তিনি বললেন, হ্যাঁ, আমাদের একটা ঘর রয়েছে, আর আমরা বহু অসহায় মানুষকে সাহায্য করি। তাদের একটা ঘর ছিল, সেই ঘরের প্রত্যেকটা রুমে একজন করে অসহায় মানুষ থাকতো, আর সেখানেই একটা কামরা ফাঁকা ছিল, আর তিনি আমাকে সেখানেই রাখতে চাইছিলেন। আর আমি বললাম, Why? তখন তিনি বললেন, একমাত্র আল্লাহর জন্য। আর যখন তিনি এটা বললেন, আমার মুখে হাসি ফুটে উঠল। তখন আমি বিষয়টা বুঝতে পারিনি, কারণ আমার জীবনে যত মানুষ এসেছে তারা কখনোই কোনো কিছু করেনি। যতক্ষণ না পরিবর্তে তারা কোনো কিছু পায়, ততক্ষণ তাদের কাছ থেকে দয়া করুণা কোনো কিছুই প্রকাশ পায় না। তাই এটা ছিল আমার কাছে খুবই নাইস একটা বিষয়। আর আমার জীবনে এটাই ছিল সেই প্রথমবার যে কোনো মানুষ তার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে সাহায্য করতে চাইছে। আমার জন্য যেটা সর্বোত্তম, তারা আমার জন্য সেটাই চাইছে। Then what happened that you took further steps towards Islam? Yeah. So তো আমি ইসলামের বেশি কিছু জানতাম না। হাই স্কুলে আমি কনস্টান্টিনোপল পড়েছি। দেখুন, মহসিন ভাই ইসলামের কথা উল্লেখ করেননি প্রায় 1 মাস আমার সেখানে থাকাকালীন। অথচ লোকেরা বলে আমাকে গ্রুম করা হয়েছে, আমাকে প্রেসার দেওয়া হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে ইসলাম গ্রহণ করার জন্য। দেখুন, লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা মানে জেলে চলে যাওয়া, এক বিরাট ভ্রান্ত কথা। তারা জাস্ট আমাকে রাস্তা থেকে তুলে এনেছে, আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে একজন হিউম্যান বিইং হিসাবে। তাদের এই ভ্রাতৃত্ব আমি শপথ করে বলতে পারি, ওয়াল্লাহি তারা একবারও কোরআনের কোনো কথা উল্লেখ করেননি। তারা শুধু আমাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেছে। এমনকি জিমে আমার শরীর গঠন পর্যন্ত তারা আমাকে পেয়েছিল শাটার্ড, ব্রোকেন, সম্পূর্ণরূপে ভেঙে পড়া একজন মানুষ। জাস্ট তারা আমার মধ্যে আমার কনফিডেন্স ফিরিয়ে দিতে চেয়েছিল। তারপর আমাকে নিয়ে তারা বাইরে বের হওয়া শুরু করলো, হজ হিল, হ্যান্ডসওয়ার্ক। আর সেই প্রতিষ্ঠানের সমস্ত ভাইয়েরা আমার সাথে এমন ব্যবহার করছিল যেন আমি ইতিমধ্যেই তাদের ভাই। আমি তখনও মুসলিম হইনি। তারা আমাকে ভাই বলে ডাকতো, বুকে জড়িয়ে ধরতো যেন তাদের পরিবারের সদস্য। অ্যান্ড মাশাআল্লাহ, ইট ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ বিউটিফুল। সারাটা জীবন চেয়েছিলাম কেউ আমাকে বুকে জড়িয়ে ধরুক, আর সেটাই আমি পেলাম ইসলামের ভ্রাতৃত্বে। আর এটাই আমাকে ইসলামের দিকে টেনে নিয়ে গেল। I never felt the brotherhood like I had within the Muslim community. I never trusted any of my friends. You know, my friends would always try do dirty on me. আমাকে ভুলভাবে নেবেন না, মুসলিমরা পারফেক্ট নয়, কিন্তু তাদের বেশিরভাগই মহান আল্লাহকে ভয় করে। তো আমরা ধর্ম নিয়ে কথা বলা শুরু করলাম, আর আমি ধর্ম ফিলোসফি নিয়ে ডিবেট পছন্দ করি। আমি ডিবেট করা খুব ভালোবাসি, সাবজেক্ট যাই হোক না কেন। তো আমরা খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলা শুরু করলাম, অন্যান্য ধর্ম নিয়েও। এটা যেন আমাদের নিজস্ব ছোট্ট স্পিকার্স কর্নার। তো তারা আমাকে আলী দাওয়া দেখতে বলল, আর হামজাজ ডেন, মোহাম্মদ হিজাব। আমি তাদেরকে বাইবেল অথেন্টিক একথা প্রমাণ করার চেষ্টা করতাম, অথচ আমি কোনো প্রমাণ দিতে পারতাম না। আই কুডন্ট সে এনিথিং। I You were agreed. trying to defend the Bible? I was. দেখুন, আমি ঠিক বাইবেলকে ডিফেন্ড করার চেষ্টা করছিলাম না, কিন্তু তারা কোরআনকে আমার সামনে তুলে আনছিল। আর তাই ডিফেন্স হিসেবে আমি বাইবেলের সাহায্য নিচ্ছিলাম, কারণ তখনও তো আমি খ্রিস্টান, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। তাদের সমস্ত কথাই আমি সহমত পোষণ করছিলাম। আমি আগে জানতামই না যে আমরা সেই একই গডে বিশ্বাস করি, এটাও জানতাম না আমরা একই প্রফেটে বিশ্বাস করি। তো যখন আমি দাওয়াতি কাজগুলো ওয়াচ করা শুরু করলাম, সব কিছুই আমার সামনে অর্থপূর্ণ হয়ে উঠতে শুরু করলো। মাশাআল্লাহ, এটা ছিল একটা বিউটিফুল ফিলিং।
যে আমরা সেই একই প্রফেটসে বিশ্বাস করি? আমি যেমন অবাক হয়েছিলাম, শক্ত হয়েছিলাম। কিভাবে সারা জীবন আমার সামনে এই সত্যটা গোপন করে রাখা হয়েছিল। সারাটা জীবন আমাকে মিথ্যা বলা হয়েছিল। আল্লাহি, আমাকে সারাটা জীবন মিথ্যা বলা হয়েছিল। সোশ্যাল মিডিয়া, প্রোপাগান্ডা আর সেই সমস্ত মানুষের কথা শোনা। আমি ছিলাম খুবই ইগনোরেন্ট, খুবই মিসগাইডেড। আমি শুরু করলাম আমার মনস্থির করা, কারণ আমি কোরআনের সত্য দেখতে পেলাম। একটা কারণ, শুধুমাত্র একটা কারণে, যাতে আমার মনে হলো কোরআন হলো সত্য, দিস ইজ অথেন্টিক, ইটস দ্য ট্রুথ। আর তা হলো হাফেজ, কোরআন মুখস্থ করা। যদি কেউ কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করে, মুসলিমরা বুঝে যাবে। অন্তত একজন খ্রিস্টানও মুখস্থ বলতে পারবে না বাইবেল, দে ওয়ন্ট বি এবল টু ডু ইট। তাই মুসলিমদের ভালোবাসা, প্যাশন এক ও অদ্বিতীয় গডের বাণীর উপর হাফেজরাই প্রমাণ করে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটা হলো সেই হাফেজ যারা আমাকে প্রমাণ দিল যে মুসলিমদের রয়েছে প্রচণ্ড ভালোবাসা এই কালামের উপর, এই কিতাবের উপর। তাই তারা এটাকে মুখস্থ করে, সারাটা জীবন ডেডিকেট করে দেয়। এটাই ছিল আমার কাছে বিশাল বড় এক অথেন্টিসিটি। তো আমি অন্যান্য ভাইদের সাথে দেখা করা শুরু করলাম, দাওয়াতি কাজ দেখা শুরু করলাম, আর এরপর মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলাম। Before becoming Muslim. Before becoming হ্যাঁ, মুসলিম হওয়ার আগেই। কারণ আমি নিজের চোখেই দেখতে চাইছিলাম, যাতে আমার এত আগ্রহ সেটা কীরূপ। দেখুন, মসজিদে যাওয়ার জন্য আপনাকে মুসলিম হতে হবে না, যে কেউ একজন খ্রিস্টানও মসজিদে যেতে পারে। প্রত্যেকের অনুমতি রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি সব কিছু নিজের চোখে দেখার জন্য গেলাম। প্রথমবার মসজিদে সন্ত্রস্ত, ভীত, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে তারা অ্যাকসেপ্ট করবে না। আর যখন সেখানে প্রবেশ করলাম, লোকেরা আমাকে বুকে জড়িয়ে ধরলো, আমার গালে কিস করলো, আর বলতে শুরু করলো সালাম। Were you hesitant about your looks that they want? হ্যাঁ, আমার ট্যাটুগুলো তো প্রকাশ্য। অবভিয়াসলি এই কথাটা আমি আগেই শুনেছিলাম যে ইসলামের ট্যাটুর অনুমতি নেই। তাই ভাবছিলাম মুসলিমরা আমাকে আদৌ অ্যাকসেপ্ট করবে তো। আমার জন্য হয়তো বিষয়টা কঠিন হয়ে উঠবে। ভাবছিলাম হয়তো মুসলিমরা আমার জন্য বিষয়টা কঠিন করে তুলবে, কিন্তু দেখলাম বাস্তবে এটা মোটেই সত্য নয়। সাথে সাথেই তারা বলা শুরু করলো, আল্লাহ হলেন আল গফুর আর রহিম, সবচেয়ে বড় ক্ষমাকারী। আপনি ইসলামের আগে কি ছিলেন কিছুই এসে যায় না। ইসলাম গ্রহণ করার পর আপনি যেন এক নবজাতক শিশু, ব্র্যান্ড নিউ ক্লিন স্লেট। সমস্ত পাপ মার্জনা করে দেওয়া হয়। সেখানে এমন মানুষ দেখলাম যারা এক্স ড্রাগ ডিলার, আগে ছিল ড্রাগ ডিলার, আগে ছিল ক্রিমিনালস, আগে ছিল খুনি। তারা সবাই ফিরে এসেছে মহান গডের দিকে। আর অপরদিকে বর্ণ মুসলিম, আর আল্লাহি, তারা আমার প্রতি খুবই প্যাশনেট, খুব ভালোবাসা দেখিয়েছে। গোটা ইংল্যান্ড থেকে বহু মানুষ ইসলাম গ্রহণ করে সেই মসজিদে। তারা নিজেদের জীবনটাকে ইসলামের মাধ্যমে পরিবর্তন করে ফেলেছে। আর এই বিষয়টাও আমাকে অ্যাপিল করেছিল। বহু মানুষ দেখেছিলাম যারা রিহ্যাবিলিটেশনের মাধ্যমে নিজেদের জীবনকে পাল্টে ফেলার চেষ্টা করেছে বহুবার। তা তাদের যেরূপ বিকৃতি থাকুক না কেন, হতে পারে মেন্টাল হেলথ, হতে পারে ড্রাগ অ্যাডিকশন, কিন্তু তারা কোনো উপকার পায়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো একমাত্র ইসলাম প্রমাণিত ফর্ম অফ রিহ্যাবিলিটেশন। একমাত্র ইসলাম একজন মানুষকে পাল্টে ফেলতে সক্ষম। একমাত্র ইসলাম থেকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে পারে, কারণ তাকে জেনুইনলি অন্তর থেকে পাল্টে দেয়, অন্তরটা ভালোবাসায় পূর্ণ করে দেয়। আল্লাহি, আলহামদুলিল্লাহ। আর এটা আমি আগে দেখিনি। Marshall, I'd never said that. It impressed me massively. At this time, I'm watching Dr. Zakir Naik. I'm wearing my toupee. I've got the jubba on. I'm not even turned to a Muslim yet. And I'm listening to Mawlaya Vasali. I'm listening to everything. আলহামদুলিল্লাহ। আমি বললাম, হ্যালো মহসিন, তার একটা ছেলে আছে জাকারিয়া। তো আমি বললাম, আমি শাহাদার ঘোষণা দিতে চাই, আমি মুসলিম হতে চাই। And then you decided to take Shahada and then you called And your then I friend. take my shahada. I go, তোমার মনে আছে আমি গিয়েছিলাম গ্রিনল্যান্ড মসজিদে ইন বার্মিংহাম। তো আমি চেয়েছিলাম মহসিনের ছেলে যেন শাহাদার সময় আমার সাথে থাকে, কারণ সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। আমি যেন তার ছাত্র, সবসময় আমাকে শেখাতো। তার আব্বা থেকে শেখাচ্ছে, তারপরে সে আমাকে শেখাচ্ছে। অ্যান্ড আই লাভ হিম। সে আমার দিনের একটা অংশ। তো আমি গ্রিনল্যান্ড মসজিদে গেলাম। আল্লাহর কসম, যখন আমি খ্রিস্টান ছিলাম চার্চে, আমার বাবা যখন মারা গিয়েছিল, তো আমি সমস্ত খারাপ কাজ ত্যাগ করে দিয়েছিলাম। এই বিষয়গুলো খারাপ আমি বুঝতে পারছিলাম। তো আমি তওবা করার চেষ্টা করছিলাম। তো চার্চে বললাম, ও গড, আমাকে সাহায্য করুন, কীভাবে এই সব কিছু থেকে আমি বের হয়ে আসতে পারি। তো আমি রিপেন্ট করার চেষ্টা করলাম, কনফেশন। একজন বক্সের মধ্যে একজন মানুষ, তার সামনে আমি আমার খারাপ কাজগুলো বর্ণনা করছিলাম। আর তখনই আমার মনে হচ্ছিল, দিস ইজ নট রাইট, এটা ঠিক নয়। আমার মনে হলো না গড আমাকে ক্ষমা করেছেন। আমি গডকে অনুভব করতে পারলাম না যে গড আমার প্রার্থনার উত্তর দিচ্ছেন। কিন্তু যখন আমি শাহাদার ঘোষণা দিলাম, Ashhadu Allah ilaha illallah wa ashhadu anna Muhammadan Rasulullah. আমার ক্ষমাপ্রাপ্তি আমি অনুভব করতে পারলাম। আমি প্রশান্তি অনুভব করলাম। মনে হলো এইমাত্র আমার জন্ম হলো। আই রিজয়েস লাইক এ নিউবর্ন বেবি। Mashallah. And I have so much love. And all the brothers, they come hug me. But most of all, I truly felt forgiven. And that is what I was searching for. And I felt forgiven where I could start a new slate. Allah is most forgiving, most merciful. So how was your family's and your close circle's reaction for your reversion? সর্বপ্রথম আমার মা আমাকে ফোন করলেন, তারপর আমার বোন। তারা ভেবেছিল আমি একজন উগ্রপন্থী হয়ে যাচ্ছি। তারা বুঝতে পারেনি, তারা সাপোর্টিভ ছিল না প্রথমে।
কিন্তু আজ আল্লাহি তারা আজ সবাই আমার পাশে, তারা সবাই আমাকে উৎসাহ দেয়। আর আমার মা বলেন তিনি আমার জন্য গর্বিত। আর মাশাআল্লাহ, এটাই তো আমি চাইতাম। আমার মা আমার জন্য প্রাউড, আমার পরিবার আমার সাথে থাকতে চায়। আর তাই আলহামদুলিল্লাহ, ইসলাম আর কোরআনের জন্য আমি আমার পরিবারকে ফিরে পেলাম, আমার পরিবার আমাকে ভালোবাসে। How did people react to your tattoos after you became a Muslim? মুসলিম হওয়ার পর আমার ট্যাটু নিয়ে মিশ্র ওপিনিয়ন। একদিকে বহু মানুষ আল্লাহ হলেন আল গফুর আর রহিম, তাদের কাছে কোরআন খুব স্পষ্ট, তারা আল্লাহর গুণাবলীগুলো জানেন, তিনি আল্লাহ হাকাম, অন্য কেউ বিচার করতে পারে না। আবার অন্যদিকে আমি উমরায় গিয়েছিলাম, কিছু আন্টির সামনে পড়ে গেলাম, আমি বললাম আন্টি আমি সরি, আস্তাগফিরুল্লাহ। আবার আঙ্কেল তিনিও। তবে এরূপটা কিছু কিছু আঙ্কেল আন্টি করেছিলেন, কিন্তু যখন আমি তাদেরকে বলতাম যে আমি একজন রিভার্ট, তখন তারা বলতো মাসাল্লাহ মাসাল্লাহ জাজাকাল্লাহ। Have you ever experienced an extraordinary event where you felt that you had a special connection with Allah? আমার জীবনে এক্সট্রাঅর্ডিনারি ইভেন্টগুলোর মধ্যে একটা, গত বছর আমি ছিলাম খুবই খুবই নিঃসঙ্গ, তখন আমি ছিলাম হাল সিটিতে। তো একদিন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে জাস্ট এতটুকু বলেছিলাম যে আমি একজন মুসলিম, টিকটকে আজ থেকে প্রায় 1 বছর আগে। আর মনে পড়ে জাস্ট ঘুম থেকে উঠে দেখলাম টিকটকে আমার 1 লক্ষ ফলোয়ার্স। এক রাতে এটা ভাইরাল হয়ে গিয়েছিল, আর আমি মানুষের এত ভালোবাসা পেলাম, আমার দুনিয়াটা প্রশস্ত হয়ে গেল, গোটা উম্মার ভালোবাসা। তখনও ভয় পাচ্ছিলাম লোকেরা আমাকে অ্যাকসেপ্ট করবে না। তো আমি যেটা চেষ্টা করলাম, আমি ইসলামকে খুব ভালোবাসি, আমি মানুষের সামনে ইসলামকে তুলে ধরার চেষ্টা শুরু করলাম, ইসলাম কতটা শান্তির সেটা তুলে ধরার চেষ্টা করলাম। অনলাইনে আসার পর হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া শুরু করলো, আমার ট্যাটুর জন্য দোয়া শুরু করলো। আর এই বিষয়টা জাস্ট আমাকে শক্তি যোগাতে শুরু করলো, আমার অন্তর আরও প্রশান্ত হয়ে উঠতে শুরু করলো। তারপর থেকে প্রায় 1000 খানেক মানুষ আমাকে মেল করেছে যে তারা শাহাদার ঘোষণা দিতে চায়, কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করছিলাম তাদের মতে ইসলাম কতটা শান্তির এ কথা তাদেরকে বোঝাতে পেরেছি, এগুলো তাদেরকে হেল্প করেছে। I first made that video, over 1,000 people across my medias have messaged me who are non-Muslim, who have took Shahada or have bought the Quran and are studying Islam. They wanted me to try and teach them, so I've guided them to these servers, revert servers. আমি চাই মহান আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, তারা যারা আমার কথায় উৎসাহিত হয়ে কোরআন অধ্যয়ন করছেন তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। Inshallah, I'm there, so What was your purpose in your life before Islam, and what is it after Islam? ইসলামের আগে আমার জীবনে কোনো পারপাস ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, কোনো লক্ষ্য ছিল না, জানতাম না জীবনে কোন দিকে যাচ্ছি। ঘুম থেকে উঠে জানতাম না কিভাবে থাকতে হবে, কি করতে হবে, কিভাবে ভাবনা চিন্তা করতে হবে। আমি ছিলাম পথভ্রষ্ট, পথহারা। to do, you know, I was very, very, very lost, very lost. কিন্তু আজ ইনশাআল্লাহ আমি জানি ধীরে ধীরে আমি ট্যাটু থেকে মুক্তি পাবো, সময় লাগবে। আমি ইন্দোনেশিয়ায় যাচ্ছি, সেখানে সেটেল করব, লেজার দেওয়া হবে। আর আমি একজন হাফেজ হতে চাই, কোরআন তিলাওয়াত করতে চাই, একদিন আমি একজন ইমাম হতে চাই, আমি ইসলামের দাওয়াত দিতে চাই আলী দাওয়ার সাথে, আইমান ভাইয়ের সাথে। সো আই এম গোয়িং টু স্টাডি ইনশাআল্লাহ। আর তারপর স্পিকার্স কর্নার্সে দাওয়াতের কাজ করব। I want to be a hafiz, like, I love the Quran. আমি কোরআনের ভালোবাসায় পড়ে গিয়েছি, তবে এটা ভিন্ন কাহিনী। You know, inshallah.